একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটার হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে, কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাফিজ মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অবদানকে অস্বীকার করা যাবে না, কিন্তু একই সাথে হাসেব বা অন্য যারা তাদের অতীতের তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিশোধ নিতে এটা করে থাকে, সেটাও আইনত অবশ্যই অপরাধ। কারণ বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, কুমিল্লায় এমন একটা ঘটনা ঘটেছে। এটার যে মূল কাহিনী সেটা জানবো আজকের এই নিউজ থেকে। সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন। সম্মানিত দর্শক, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে এই বিষয় নিয়ে তথ্য আমরা টকশো থেকে তথ্য দেখবো, এমনকি ডক্টর জাহিদ ভাই আলোচনা করেছে। কথা বাড়াবো না, চলে যাবো ভিডিওতে। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের এখনকার যে প্রবণতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে। প্রায় সব নিউজের পোর্টালে নিউজটার হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে, যেমন সমকাল লিখেছে, কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। অনেকগুলো কথা আছে এটা নিয়ে, অনেক ডাইমেনশন আছে, প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি, সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার খুব হাস্যকর লাগে। এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল, মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে, এটা একটা রিডান্ডেন্ট শব্দ, ফালতু কথা, এটা তো কোনো দরকার নেই। মুক্তিযোদ্ধা ইটসেলফ ইজ এনাফ যে তারা বীর। এখানে ঘটনাটা এরকম, কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। একটা স্কুলের সামনে এটা ঘটেছে। 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল। দুপুরে তাকে পেয়ে 10 থেকে 12 জন মিলে তাকে এটা জুতার মালা দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ 10-12 ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তিরা বলতে থাকেন 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। ভিডিওটা আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এসব বলা হচ্ছে এবং একটা জায়গায় এরকম বলা হচ্ছে, এটা সিগনিফিক্যান্ট, যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে? আসলে আওয়ামী লীগ তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না। এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিংক্ট, এটা মানুষের ভেতরে থাকে বিল্ট ইন। সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটাও অস্বাভাবিক না। বহুদিন এই কথা বলেছি। এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে? জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন, যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি। তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে, ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে। মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে। এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত। মানে এখানে অন্যায়টা কোথায় হলো? বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেওয়া যাবে না? তাহলে কথাটা এরকম দাঁড়ায়, দ্য টোন ইটসেলফ। আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি, আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া জায়েজ আছে, কিন্তু বীর মুক্তিযোদ্ধা বলে জায়েজ না। মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন। আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে 2জন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম। একজন হচ্ছে শাহজাহান উমর, উনি বীর উত্তম, মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন, মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আরেকজন জেনারেল ইব্রাহিম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা। তাদের স্খলন, তাদের পচন, তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছিলেন আমরা দেখি নাই? এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই? সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না, এটা খুব বাজে কথা। এটা হলো প্রথম ভুল, প্রথম প্রবলেম। আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের 99% মানুষ আপাদমস্তক ক্রিমিনাল যারা দলে ছিল, এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন। এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ মানে ক্রিমিনাল, এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা
লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা 99%। সো মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন, প্রচুর ধান্দাবাজ আছেন, এই দেশকে ধ্বংস করেছেন। আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ, জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনা জ্বালানি উপদেষ্টা, বীর বিক্রম। এবং আমরা কেউ কেউ শিক্ষা করি, ভদ্রলোক হার্ভার্ড পিএইচডি, শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানী গুণী হয়ে যেতে পারে। আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে, এরকম আলাপ আছে, উইচ আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তো সুতরাং ওটা ব্যাপার না, আলাপটা আসলে ভিন্ন। আলাপটা আসলে বীর মুক্তিযোদ্ধা হন বা না হন, আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন, তাতে কিছু আসে যায় না। একটা মানুষের, আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা কনসেপ্টটা কি আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, সেটার মানে আমরা অনেকেই জানি না। হিউম্যান ডিগনিটি কনসেপ্টটা এসছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে, যে একটা মানুষ শুধুমাত্র মানুষ, উনি মানুষ হিসেবে জন্মেছেন, এই কারণে তিনি কতগুলো রাইটের জন্য এন্টাইটেলড। তার জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, তিনি ক্রিমিনালকে ক্রিমিনাল না, তিনি আওয়ামী লীগকে আওয়ামী লীগ না, এসব কোনো আলাপের বিষয়ই না। উনি ওই অধিকারগুলো পাবেন। সেটা কি? উনি আইনের আশ্রয় লাভের অধিকারী হবেন। আমরা লিখে দিয়েছি, সকলে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। তিনি অপরাধ করেছেন, আমরা ধরে নিয়ে এই কথা বলি, তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে। তাকে গ্রেফতার করে মামলা হবে, তাতে তার বিচার হবে, রাষ্ট্র তার বিচার করবে। আমি প্রায় বলে, এগুলো খুব কেতাবি কথার মতো বলেন অনেক, কিন্তু আমি দ্য ভেরি ফার্স্ট ডে আমি এই কথাগুলো বলতে শুরু করেছি শেখ হাসিনা পতনের পর থেকে, 5 অগস্ট থেকে বলা শুরু করেছি। এরপরও আওয়ামী লীগের ভয়ঙ্কর কোনো ক্রিমিনালকে যখন আদালতে নেওয়া হয়েছে, হেনস্থা হয়েছে, তার উপর আক্রমণ হয়েছে, আমি সেগুলো স্ট্রংলি প্রটেস্ট করেছি, গালি খেয়েছি, সমালোচিত হয়েছে, তারপরও করেছি। আমি এই জায়গাটায় থাকবো। সুতরাং এই ভদ্রলোক কৃষক লীগের একটা ক্রিমিনাল হলেও তার গলায় জুতার মালা দিয়ে তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমরা গ্রহণ করি না। এটা শেখ হাসিনার মতো কাজ হলো, সোজা সাপটা কথা। আমি শুরুতে বলছিলাম যে প্রতিশোধ স্পৃহা যৌক্তিক কারণেই আছে, বলছিলেন অনেকে, কিন্তু সে প্রতিশোধ স্পৃহা যদি আমরা এখন উগরে দেই, আমরা বিজয়ের পর এই বিজয় কলঙ্কিত হচ্ছে। সুতরাং যারা এই কাজগুলো করেছে, ভিডিওতে দেখা যাচ্ছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, জরুরি। কত বড় সাহস তাদের! তারা মনে করছেন এই ভিডিও করা যায়, করে ছেড়ে দেয়া যায়। তারা দেখছেন কেউ ভিডিও করছে, they didn't care। সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। এটা জামায়াত হোক, বিএনপি হোক, যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই অন্যায় যারা করছেন, এই অপরাধ যারা করছেন। আমরা বাংলাদেশকে আসলে দেখতে চাই, আমি অনেকবার বলেছি, মানে অনেক শোতে জিজ্ঞেস করে কেমন বাংলাদেশ দেখতে চান শেখ হাসিনা যাওয়ার পর, পালানোর পর। তো আমি খুব সহজ একটা উত্তর দিতাম, শেখ হাসিনা যা যা করেছে তার উল্টোটা করব আমরা। উনি মত প্রকাশ নিয়ে যা করেছে, মানবাধিকার নিয়ে যা করেছে, উনি বিরোধী দলের উপরে যা করেছেন, প্রত্যেকটার উল্টোটা করব। তাহলে সেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশে যেটা শেখ হাসিনার উল্টো কাজ করে, লুটপাট করেছেন, প্রত্যেকটার উল্টো কাজ করলেই তেমন বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই, এখানে বিচার ব্যবস্থা কাজ করবে। হ্যাঁ, বিচার ব্যবস্থা ঠিক মতো কাজ করে না, এটা সেটা নানান অজুহাত দিতে পারেন, তারপরও কোনো কিছু এই মব তৈরি করে মানুষের উপরে হামলে পড়া, মানুষের উপরে অন্যায় করা, সেটাকে জায়েজ করে না, কোনোভাবেই করে না, ফুল স্টপ। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ মিয়া মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে, যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অবদানকে অস্বীকার করা যাবে না, কিন্তু একই সাথে হাসেম বা অন্য যারা তাদের অতীতের, তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিশোধ দিতে এটা করে থাকে, সেটাও আইনত অবশ্যই অপরাধ। কারণ বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায়, কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি। এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে চাই, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই এই ঘটনাটি ঘটিয়েছে। একজন মুক্তিযোদ্ধা সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তান, তার সম্মান পাবেন। ঘটনাটিকে যদি সাদা চোখে দেখি, তাহলে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, এটি নিন্দনীয়। একজন মুক্তিযোদ্ধা যদি তিনি নাও হন, ধরলাম উনি একজন খুব সাধারণ নাগরিক, তার অনেক অন্যায় আছে। অন্যায়ের জন্য তো দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন আদালত রয়েছে, আইনগত বিচার হবে। এভাবে আইন হাতে তুলে নেওয়াটাকে সমর্থন করা যায় না। বিপ্লব যেভাবে বলেছে
আমি দেখেছি আমাদের এলাকার আপাময় জনগণ বিপ্লব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা বলেছে, তারা নিন্দা জানিয়েছে। আমি একটু আগে অনলাইনে দেখলাম যাদের কর্মীকে দায়ী করা হচ্ছে সেই জামাত ইসলামের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। তারা নাম উল্লেখ করে তাদেরকে দলের সমর্থক হিসেবে উল্লেখ করে তাদেরকে বহিষ্কার ঘোষণা করেছে এবং তারাও বিষয়টি সমর্থন করে নাই। অর্থাৎ এটি একজন মুক্তিযোদ্ধা নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেও কারো সাথে আইন হাতে তুলে নিয়ে অতীতের কোনো ঘটনার প্রেক্ষিতে এরকম করা সমর্থন করা যায় না। আমি আজকে সারাদিন গতকাল থেকেই সেই ঘটনাটি ঘটার পর এলাকায় যেহেতু আমি বড় হয়েছি সকলকেই চিনি, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেকেই ফোন করেছেন। যেমন বিপ্লবের কাছ থেকেই আপনি শুনলেন যে উনি অনেক আগ থেকে আওয়ামী লীগ করেন, একদম ছোটবেলা থেকেই আওয়ামী লীগ করেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় যে দুই একজন আওয়ামী লীগের হয়ে খুব ভূমিকা রাখছেন, জনাব আব্দুল হাই কানু তার একজন। উনি অত্যন্ত ঠোঁটকাটা। বিপ্লব যেটা বলছেন যে উনি যা বলেন প্রকাশ্যই বলে ফেলেন। একই সাথে আমি 1988 সালের একটা কথা বলি আপনাকে। এই যেই প্রাইমারি স্কুলের সামনে গতকাল ওনাকে নিয়ে আসা হয়েছে ধরে, এই স্কুলেই ছাত্রদের একটি ইফতার মাহফিলের প্রোগ্রাম ছাত্ররা স্কুলের অনুমতি নিয়ে ঘোষণা করলো। যেহেতু বিপরীত আদর্শের একটি ছাত্র সংগঠনের ইফতার মাহফিল, এই জনাব আব্দুল হাই ভূঁইয়া কানু, আমার ছোটবেলায় মনে আছে, উনি সেখানে ফুটবল খেলার আয়োজন করলেন, ডাক দিলেন এবং স্কুলের কমিটিকে বাধ্য করলেন ওনাকে এই রমজান মাসে রোজা রেখে ওনার গ্রুপটা আগে ফুটবল খেলবে, তারপরে সেই ছাত্র সংগঠন সেখানে ইফতার মাহফিল করবে। কোন ছাত্র সংগঠন? এটি ইসলামী ছাত্র শিবিরের ছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমরা খুব ছোট মানুষ, আমরা দেখতে গিয়েছিলাম যে ফুটবল খেলা হবে, একই সাথে ইফতার মাহফিল হবে। আমরা দর্শক হিসাবে সেখানে দেখতে গিয়েছিলাম। তো আসলে বিষয়গুলো এরকমই যে সেই ওনার নিজের এলাকার, আমি যে মুক্তিযোদ্ধার কথা বলছেন, আমি ঘটনার নিন্দা জানিয়ে বলতে চাই, ওনারই চাচাতো ভাই হয় নজির আহমেদ ভূঁইয়া। উনি আব্দুল হাই ভূঁইয়া কানু, নজির আহমেদ ভূঁইয়া, যিনি আমাদের ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, এখনো মুক্তিযোদ্ধা কমান্ডের উনি দায়িত্বশীল। যেহেতু আমার চাচা এই আব্দুল হাই ভূঁইয়া কানু, নজির আহমদ ভূঁইয়া, এরা একসাথে মুক্তিযুদ্ধ করেছেন। ওনারা বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। পারিবারিক সূত্রে আমি তো মুক্তিযোদ্ধাদের সাথে কানেক্টেড। তো এই নজির আহমদ ভূঁইয়া আমাদের ইউনিয়ন কমান্ডার ছিলেন, এখনো উপজেলা লেভেলে কমান্ডারদের একজন। এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুর হাতেই আমি মুক্তিযোদ্ধা নজির আহমদ ভূঁইয়া, বা এলাকায় যাকে মিয়া ডাক্তার হিসাবে চিনে, দুইবার উনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। মুক্তিযোদ্ধার হাতে আরেক মুক্তিযোদ্ধা, এই বাজারেই, যেই বাজার থেকে ওনাকে ধরে আনা হয়েছে সেই বাজারে আরেকজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হচ্ছে আব্দুল হাই মজুমদার। ইনি হচ্ছেন আব্দুল হাই ভূঁইয়া কানু, আব্দুল হাই মজুমদার। উনি ব্যাংকে চাকরি করতেন, কুলিয়ারা গ্রামের ওই প্রাইমারি স্কুলের পূর্ব পাশেই বাসা, যে প্রাইমারি স্কুলে গতকাল ওনাকে অপদস্থ করা হয়েছে। মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই মজুমদারকে উনি পানিতে দাঁড় করিয়ে রেখেছিলেন 1.5 ঘন্টা। ওনার ওয়াইফ আজকে আমাকে ফোন করে জানিয়েছে যে বাবা তোমরা তো সত্য কথা বলো, এই সত্য কথাটিও তুলে ধরো। আজকে ওনার ওয়াইফ আমাকে ফোন করে এই সত্য কথাটি জানিয়েছে যে এই কথাটি অন্তত বলতে ভুলবা না, তোমার চাচা মারা গিয়েছে। হ্যাঁ, তোমার চাচাও তো মুক্তিযোদ্ধা ছিল, তোমার চাচাকে 1.5 ঘন্টা এই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাহেব দাঁড় করিয়ে রেখেছেন। আসলে ঘটনাটি মুক্তিযোদ্ধা হিসেবে যদি কাউকে অপমান করে, আমরা পুরো বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধ, আমাদের অস্তিত্ব, আমরা এটা কেউ সমর্থন করতে পারি না, আমাদের বিবেক আছে। কিন্তু একজন মুক্তিযোদ্ধা যদি, আমি আজকে খবর নিয়েছি যে যার নাম বলা হচ্ছে যে হাশেম, ঘটনাটি নেতৃত্ব দিয়েছে 2014 সালে। এই হাশেমের ভাই এই কুলিয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থী হয়েছিল। আমি ঘটনার পটভূমি জানতে চেষ্টা করেছি। উনি মরহুম আব্দুল হালিম মজুমদার, 2 মাস আগে উনি মারা গিয়েছেন। এই আব্দুল হালিম মজুমদার বিএনপি জামাত ঘরানার যে প্রার্থী হিসাবে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ঘরানার একটি ম্যানেজিং কমিটির প্যানেল ছিল, সেই প্যানেলের পুরোধা ছিলেন এই জনাব আব্দুল হাই ভূঁইয়া কানু, যেহেতু এলাকায় আওয়ামী লীগ রাজনীতির নেতৃত্ব উনি দিতেন। এই আব্দুল হালিম মজুমদারকে নির্বাচনের দিন লাথি মেরে স্থানীয় পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন এই আব্দুল হাই কানু মুক্তিযোদ্ধা। এই হাশেম গতকাল ঘটনায় যাকে নেতৃত্ব দিয়েছে বলা হচ্ছে তারই বড় ভাই। এটি আপনি যদি এইভাবে দেখেন যে অতীতের একটি ঘটনার প্রতিশোধ নিতে হাশেম হয়তো ক্ষোভ থেকে এটি করেছে। এটি কোনো এলাকার রাজনৈতিক দলের পরিকল্পিত অংশগ্রহণ নয়। অংশগ্রহণ হলে সেখানে অনেক বেশি জনসমাগম হতো। আমরা সকলেই ভিডিওতে দেখেছি 7-8 জন 10-12 জন লোক সেখানে
এসেছে। এটি কাকতালীয়ভাবে ঘটেছে, সমর্থনযোগ্য ঘটনা অবশ্যই নয়। এবং আমি বিশ্বাস করি একজন মুক্তিযুদ্ধ হিসেবে এই ঘটনা ঘটানো হয়নি। মুক্তিযোদ্ধা সবাই প্রতি রেসপেক্টফুল। উনি একজন বয়স্ক মানুষ, উনি আমাদের বাবাদের সমান, এবং আমার সাথে ব্যক্তিগতভাবে উনি কখনো দুর্ব্যবহার করেছেন আমি দেখিনি। আমার বাবার সাথে করেননি, আমার চাচার বন্ধু ছিলেন বলে হয়তো এবং করেননি। কিন্তু এই ঘটনাগুলো সত্য তো বলতে হবে। আমরা যখন সত্য তুলে আনবো তখন সমস্ত সত্যগুলোকে সামনে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি জানেন 2016 সালে থেকে তারা যারা বিপ্লব ঘটিয়েছে, করেছে, ঘটনাটা যারা ঘটিয়েছে তারা সবাই আপনাদের একই এলাকার, একই গ্রামের। একই এলাকার, সকলে একই এলাকার, সকলে সকলের পরিচিত। এটি আসলে ব্যক্তিগত ক্ষোভ থেকে ঘটনা ঘটানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত ছিল না। আমি রাজনৈতিক দলের নেতাদের সাথেও আজকে কথা বলার চেষ্টা করেছি, রাজনৈতিক দলের নেতারা ইভেন জানতো না, এবং ইভেন তো যারা ঘটিয়েছে তাদের পরিবারের, তাদের যে গার্ডিয়ান, তারাও জানতো না যে এ ধরনের একটি ঘটনা তারা ঘটাতে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি এই যে বিপ্লব একটু আগে বলেছে, স্নেহের বিপ্লব, আমি তাকে খুব স্নেহ করি। 2016 সাল থেকে বিপ্লবরা আসলে এলাকায় থাকতে পারে না, ঘটনাটি সত্য। কিন্তু এলাকা ছাড়ার কারণ কি জানেন? সেখানে যুবলীগের একজন কর্মী রানা হত্যা হয়েছিল, এবং সেটি এই যে এই বিপ্লব এবং বিপ্লবের বাবা জনাব আব্দুল্লাহ ভূঁইয়া কানু, মুক্তিযোদ্ধা, ওরা দুইজনই সেই মামলার আসামি এবং দুইজনই জেল খেটেছেন দীর্ঘদিন, এবং তারা কারাগারে থেকে বের আওয়ামী হয়েছে। লীগের আমলে, মানে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগের আমলে, আচ্ছা, আওয়ামী লীগের আমলে কারাগার থেকে তারা বের হয়েছে, এবং এরপরে আওয়ামী লীগের তিন চার বছর আগে তারা যখন আওয়ামী লীগের কর্মীরাই হামলা চালিয়ে ভাঙচুর করেছে, যেটা বিপ্লবও বলে গেল একটু আগে, ঘটনাগুলো তো আমরা সত্য এবং দিবালোকের মতো স্পষ্ট। এখানে আমি যেটা বলতে চাই, জনাব আব্দুল হাই ভূঁইয়া মুক্তিযোদ্ধা হিসেবে ওনার প্রতি শ্রদ্ধা রেখে, এখন বিগত জুলাই আন্দোলনে একটি ছেলে জীবন দিয়েছে, একটি ছেলে রাজপথে তার চোখ গিয়েছে, আর একটি ছেলে প্রকাশ্য জীবন নিয়ে লড়াই করেছে। আজকে যদি সে কোনো চাঁদাবাজিতে যুক্ত হয়, আমরা কি তার চাঁদাবাজির নিন্দা করব না? একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওনাকে শ্রদ্ধা করি, ওনার অবদানকে অস্বীকার করা যাবে না। কিন্তু একই সাথে হাসেম বা অন্য যারা তাদের অতীতের, তাদের পরিবারের প্রতি ঘটে যাওয়া অন্যায়গুলোর প্রতিশোধ দিতে এটা করে থাকে, সেটাও আইনত অবশ্যই অপরাধ। কারণ বাংলাদেশের আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। আইন হাতে তুলে নেওয়া তাদের জন্য অন্যায়। কিন্তু ঘটনাটি মুক্তিযুদ্ধ হিসাবে ঘটনা হয়নি, এই বিষয়টি স্পষ্ট করার জন্য আমি বলতে চাই এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এবং তারা তাদের ব্যক্তিগত অতীতের ক্ষোভ থেকেই এই ঘটনাটি ঘটিয়েছে। সেটির জন্য আইনানুগ ব্যবস্থা সরকার অবশ্যই নিবে। কিন্তু সারা দেশে আজকে যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকাগুলো, মিডিয়া ক্যাম্পেইনে দেখলাম যে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে। জুতার মালা একটি মুক্তিযোদ্ধা না, যে কোনো একজন সাধারণ লোককে, সে যত বড় অপরাধী হোক, এভাবে প্রকাশ্য পরানোকে আমি সমর্থন করি না। কিন্তু এটা মুক্তিযুদ্ধ হিসাবে নয়, কারণ মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র। এটাকে মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করলে আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করা হবে, মুক্তিযোদ্ধাদের চেতনায় আঘাত দেওয়া হবে। আমরা যেন এই কাজটি কেউ না করি, কারণ সেই এলাকার বাসিন্দা হিসাবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, এটি আসলে মুক্তিযোদ্ধা হিসাবে কোনো রিয়াকশন ছিল না। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি। কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এই ঘটনার মূল কাহিনী আমরা জানতে পেরেছি আজকের এই নিউজ থেকে। এমনকি দেখতে পেয়েছি ডক্টর জাহিদ ভাই আলোচনা করেছে। সম্মানিত দর্শক, আপনাদের মতামতকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।